সিদ্ধার্থ, হুম। আমি এই মোমেন্টটা জীবনে কোনোদিন ভুলবো না। আমিও না। তুমি আমায় প্রমিস করো যে তুমি আমায় সারা জীবন এভাবেই ভালোবাসবে, কোনোদিনও আমায় ছেড়ে যাবে না, আর কোনোদিনও আমায় ঠকাবেও না। প্রমিস। হ্যালো, আই হোপ তুমি ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো। কে বলছো? 15 লাখ টাকা। যদি তুমি চাও ভিডিওটা ভাইরাল না হয়, তাহলে কাল সকালে 15 লাখ টাকা অ্যারেঞ্জ করে নিও। দেখো, তুমি এটা যেটা করছো ভুল করছো। টাইম আর লোকেশন আমি মেসেজ করে দেব। হ্যালো হ্যালো, হ্যালো মিস্টার জেনারেল, তুমি? টাকা। সম্পূর্ণ টাকাটা আছে তো? হ্যাঁ, কিন্তু এই টাকা পাওয়ার পর তুমি আর কখনো আমাকে ব্ল্যাকমেল করবে না, কিংবা ওই ভিডিওটা ভাইরাল হবে না, তার কি গ্যারান্টি? আমি আমার টাকা পেয়ে গেছি, আমার উপর ভরসা রাখো। যা তুমি আমার সঙ্গে করলে তার ফল ভালো হবে না। তাহলে 25 লাখ টাকা হয়ে গেল, পুরো 25 লাখ। বাবা, আঙ্কেল, যে টাকাটা আপনি চেয়েছিলেন, এই যে টাকাটা। এত তাড়াতাড়ি 25 লাখ টাকা কোথা থেকে এলো তোমার কাছে? কি করেছো তুমি? হ্যাঁ, ধার করেছো কারো কাছে? না আঙ্কেল। লোন নিয়েছো ব্যাংক থেকে? না আঙ্কেল। নাকি তোমার বাবা জমি বেচে দিয়েছো? না 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 না। তাহলে কোথা থেকে এলো টাকাটা তোমার কাছে? বলো, কোথা থেকে এতগুলো টাকা পেলে তুমি? আঙ্কেল, আমার যে বিজনেস প্ল্যান ছিল তার জন্য ইনভেস্টমেন্ট ছিল না আমার কাছে, সেই জন্য ওই প্ল্যানটা আমি একটা কোম্পানিকে বেচে দিয়েছি, সেখান থেকে এসছে টাকা। বাবা, তুমি শর্ত রেখেছিলে না, যদি 3 মাসের মধ্যে ও 25 লাখ টাকা দিয়ে দেয় তাহলে আমাদের বিয়েটা দিয়ে দেবে। বাবা, সিদ্ধার্থ তোমার শর্ত পূরণ করেছে, এবারে তো তুমি আমাদের বিয়েটা দিয়ে দেবে, তাই না? হ্যাঁ। আপনি এখানে সাইন করুন। আপনি এখানে সাইন করুন।
আপনার পক্ষ থেকে সাক্ষী কে আছে? আগে আমার মা বাবা গ্রামে থাকেন বলে এখানে আসতে পারেননি। আর আপনার? আমার মা বাবা এসেছে। আচ্ছা, আপনারা এখানে সই করুন। সুখে থাকো বাবা। আরে দিদি, কেমন আছেন আপনি? কি ব্যাপার সুনিতা, তুমি তো দেখছি বেশ ডুবে ডুবে জল খাচ্ছ। ছেলের বিয়ে দিয়ে দিলে আর কেউ জানতেও পারলো না। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কি জানেন তো, অসীমা আর সিদ্ধার্থ দুজনে দুজনকে পছন্দ করে, দুজনে দুজনের সাথে কমফর্টেবল, তাই ওদের কোর্ট ম্যারেজ করিয়ে দিয়েছি। লাভ ম্যারেজ? হ্যাঁ, তার জন্য কোনো প্রবলেম নেই। আরে ভাই, যখন মিয়া বিবি রাজি, কি করবে কাজে। ভাই, একটা কথা আমি বুঝতে পারছি না, এত কিছু হওয়ার পরেও তুই চুপ আছিস কি করে? যদি তোর জায়গায় আমি থাকতাম না আর আমার মেয়ে এইরকম একটা নোংরা কাজ করতো, তাহলে আমি ওকে প্রাণে মেরে ফেলতাম। হ্যালো, কি গো সুনিতা, অসীমা এখনো এলো না? আর কত সময় নেবে? এক্ষুনি নিয়ে আসছি ওকে। আচ্ছা ঠিক আছে। অসীমা, মা অসীমা, চল, সবাই ডাকছে। মুম্বাই নিবাসী সিদ্ধার্থ আর অসীমা একে অপরকে খুব ভালোবাসত, এমনকি দুজনের বিয়েও হয়ে গেছিল। কিন্তু বিয়ের পর পার্টির দিনই অসীমা খুন হয়ে যায়। আর এই খুন অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে যায়। অসীমা কেন নিজেরই এসএমএস বানিয়ে জিন্দালকে ব্ল্যাকমেল করছিল? আর জিন্দালের কাছ থেকে তো অসীমা 15 লাখ টাকাই পেয়েছিল, তাহলে বাকি 10 লাখ টাকা কোথা থেকে এলো? আর এমন কি কারণ ছিল যে রমেশের বন্ধু তাকে এরকম বলল যে যদি তোর জায়গায় আমি থাকতাম তবে এরকম ঘৃণ্য অপরাধের জন্য নিজের মেয়েকে মেরে ফেলতাম? তাহলে কি অসীমাকে তার বাবাই খুন করেছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এমন কি ঘৃণ্য অপরাধ ছিল যার জন্য একজন বাবা তার মেয়েকে খুন করতে বাধ্য হলো? আর যদি না হয়, তাহলে সে কে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে এই সমস্ত রহস্য উন্মোচন করার জন্য আমাদের কিছুদিন পিছিয়ে যেতে হবে। ওখানে কে? বাবা, বাবা তুমি? বাবা, বাবা, মা, বাবা, বাবা, মা, মা, বাবা তুমি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অসীমা, হ্যাপি বার্থডে টু ইউ। আর এই হচ্ছে তোমার গিফট। নতুন ফোন? Yes, বাবা, আই লাভ ইউ। I love you too, মা। সে চিজ। চিজ। এটা আমাকে আগে বললে না কেন?
যে আজ তোমার বার্থডে। আরে পাবলিকলি কে চিৎকার করে এটা বলে যে আজ আমার বার্থডে, আজ আমার বার্থডে, আমাকে উইশ করো? পাবলিকালি চিৎকার করে না বললেও কিন্তু সোশ্যাল চ্যাটে তো শেয়ার করতে পারতে। আমার এটা মনে হয় যে আমায় ভালোবাসে সে আমার বার্থডে কখনো ভুলতে পারে না, আর যারা ভালোবাসে না মানে অন্যেরা, তাতে কি এসে গেল? ভালো তো আমিও বাসি, শুধু বার্থডেটাই মনে ছিল না। কি? না কিছু না কিছু না। আচ্ছা সিদ্ধার্থ, যদি তুমি আগে থেকেই জানতে যে আজ আমার বার্থডে, তো তুমি কি করতে? কোনো স্পেশাল গিফট দিতাম। সেটা তুমি এখনো দিতে পারো। কিভাবে? নিজের মনের কথা বলে। মানে? সিদ্ধার্থ, আই রিয়েলি লাইক ইউ। আর আমি ভালোভাবে জানি যে তুমিও আমায় খুব পছন্দ করো, কিন্তু এখনো বলতে পারোনি। কিন্তু আজ আমার বার্থডের দিন তোমার মনের কথা বলতে পারো, ভয় না পেয়ে। অসীমা, আরে বসো বসো তুমি। আরে কি করছো? এক মিনিট, এক মিনিট, সিদ্ধার্থ, এক মিনিট আসছি। আরে আমার কথাটা তো শোনো। অসীমা, যবে থেকে তোমাকে বুঝতে পেরেছি তবে থেকে বলতে চেয়েছি, কিন্তু শুধু ভয় পেতাম তুমি আমার উপর রাগ করে যদি কথা বলা বন্ধ করে দাও। আই লাভ ইউ অসীমা, আই রিয়েলি লাভ ইউ। I love you too, সিদ্ধার্থ। I love you too. সিদ্ধার্থ, আমি এই মোমেন্টটা জীবনে কোনোদিন ভুলবো না। আমিও না। তুমি আমায় প্রমিস করো যে তুমি আমায় সারা জীবন এভাবেই ভালোবাসবে, কোনোদিনও আমায় ছেড়ে যাবে না, আর কোনোদিনও আমায় ঠকাবেও না। প্রমিস। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। গুড মর্নিং। আজকে কি বানিয়েছো? আয় বস। তোমার খুবই পছন্দের। আচ্ছা মা, হ্যাঁ, আজকে তোমার কি প্ল্যান? নাথিং স্পেশাল। কেন? আজ তোমার সঙ্গে জয় দেখা করতে আসছে। জয়? সে আবার কে? জয় আমার বন্ধুর ছেলে, এনআরআই বিজনেসম্যান, খুব বড় লোক, সুন্দর। আমি চাই ওর সঙ্গে তুমি আলাপ করো, কথাবার্তা বলো, বেড়াও টাড়াও, শুধু বন্ধুত্ব করো। কিন্তু বাবা, অলরেডি আমার অনেক বন্ধু আছে, ওর সাথে কেন বন্ধুত্ব করব? মা, এই বন্ধুত্বটা একটু অন্যরকম হবে। মানে? তার মানে হলো তুই এবার বড় হচ্ছিস, আর তোর পড়াও এবছর শেষ হয়ে যাচ্ছে, বিয়ে টিয়ে করতে হবে তো নাকি? আমাদের তো জয়কে খুব পছন্দ, একবার দেখা করতে আপত্তি কি? তোর যদি ছেলেটাকে ভালো লাগে তাহলে আমরা কথা এগোবো। বিয়ে? তোমরা এত বড় একটা ডিসিশন আমায় জিজ্ঞেস না করে নিয়ে নিলে? এটা জিজ্ঞেস করার কি ব্যাপার রে? আরে অসীমা মা, আজ নয় কাল তো বিয়ে করতেই হবে। আর আমরা কি বলেছি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি? দেখো, আমরা চাই যে তুমি ওর সঙ্গে দেখা কর, কথা বলো, আর যদি তোমার পছন্দ হয় তবে কথা এগোনো যাবে। বাবা, অলরেডি আমি কাউকে পছন্দ করি। সিদ্ধার্থ কলেজে আমার সিনিয়র ছিল, আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি। আর বাবা, আমি ওকেই বিয়ে করতে চাই, ও খুব ভালো। আর তুমি শুধু তুমি বাজে কথা বন্ধ করো, যেটা বলছি সেটা শোনো। তোমার বিয়ে সেখানেই হবে যেখানে আমরা চাইবো, এন্ড দ্যাটস ফাইনাল। বাবা, অসীমা শোনা, চুপ কর, চুপ কর। দেখ, একটা কাজ
কাজ কর, কাল সিদ্ধার্থকে দেখা করার জন্য ডাক। আমি তোর বাবার সঙ্গে কথা বলছি। একবার দেখা করতে ক্ষতি কি? সিদ্ধার্থ, তোমার বাবা কি করেন? আগে গ্রামে একটা ছোট দোকান আছে আর সামান্য চাষবাস করেন। ও, ছোট্ট একটা দোকান আর সামান্য ক্ষেত। রোজগার পাতি বেশি হয় না, না? আগে 3-4 লাখ টাকা মাসে? সারা বছরে। ও, বছরে 3-4 লাখ টাকা। তাহলে তো তোমার উপর অনেক বড় দায়িত্ব আছে, নিজের পরিবারের খুব প্রেশারও আছে হয়তো। যাই হোক, তোমার ফিউচারের প্ল্যানটা কি? গত 6 মাস আগেই কলেজ শেষ করেছে আর জবের জন্য ট্রাই করছে। ও, তার মানে হচ্ছে তোমার নিজের খরচাও তোমার বাবাই চালান? না আঙ্কেল, আমার নিজের খরচা আমি টিউশন করে তুলে নিই। তবে আমার খুব বেশি খরচা হয় না। আঙ্কেলের বাড়ি আছে, খালি পড়ে থাকে, তাই রেন্ট দিতে হয় না আমাকে। আর পার্টি টাটি করে পয়সা নষ্ট করি না, তো টিউশন করে আমার হাত খরচা উঠে আসে। তোমার বাবা চাষবাস করেন আর তোমার মা হাউসওয়াইফ, আর তুমি হচ্ছে জবলেস। এখন তোমার ক্যারিয়ারের কথা ভাবার পরিবর্তে তুমি বিয়ের কথা কি করে ভাবতে শুরু করলে? হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, তোমার বাড়ি সারা বছরের যা ইনকাম হয় না, ততটা এই বাড়ির 1 মাসের খরচ। এই অবস্থায় যদি তোমার বিয়ে আমি অসীমার সঙ্গে দিয়ে দিই, তাহলে তুমি আমাদের স্ট্যাটাস মেনটেন করতে পারবে? হ্যাঁ, ওর খরচা চালাতে পারবে তুমি? আঙ্কেল, আমি কাজ খুঁজছি আর খুব তাড়াতাড়ি পেয়েও যাব। আর তারপর অসীমাও তো জব করবে, আমরা দুজনে মিলে সামলে নেব। জব করে তুমি কত টাকা পাবে? 25-30 হাজার টাকা মাসে, দুজনে মিলিয়ে 50-60 হাজার টাকা। এতে হয়ে যাবে সব? আঙ্কেল, আমি বিজনেস করার প্ল্যানও করছি। বিজনেস? আজকালকার মার্কেট সিনারিও তুমি জানো, টাকার ভ্যালু ক্রমশ কমছে, জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে, আর মার্কেটে তো ক্রাইসিস আছেই। এই অবস্থায় তোমার বিজনেস সাকসেসফুল হতে পারবে? আই হোপ তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। বাবা, বাবা, তুমি সিদ্ধার্থের সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। কি ভুল করেছি আমি? আমি তো ওকে ওর ইনকাম স্ট্যাটাসটাই জিজ্ঞেস করেছি। তুমি ওকেও স্ট্যাটাসের কথা জানতে চাওনি, বরং নিজের স্ট্যাটাস দেখাচ্ছিলে। অসীমা, আমি সেটাই করেছি যেটা প্রত্যেকটা বাবা করে। আমি যখন তোমার মাকে বিয়ে করতে গেছিলাম, তখন ওনার বাবা আমাকে সেই কথাই জিজ্ঞেস করেছিলেন। ফিউচারে যদি ওর মেয়ে হয়, তাহলে ওই কাজটাই করবে। যে ছেলেটাকে তুমি বিয়ে করতে চাইছো, তার সঙ্গে তোমার ফিউচারটা কি আছে? কি করবে তুমি ওকে বিয়ে করে? ওর নিজের একটা বাড়ি নেই, কাকার বাড়িতে থাকেও। কাল যখন ওর কাকা বাড়িতে ফিরে আসবে আর ওকে বাইরে বার করে দেবে, তখন তোমরা কোথায় দাঁড়াবে? গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে, নাকি যাবে ওর বাবার কাছে গ্রামে? সিদ্ধার্থ যদি আমাদের স্ট্যাটাসের হতো, তাহলে ওর সঙ্গে বিয়ে দেওয়ার কোনো প্রবলেমই থাকতো না। দেখো মা, আমি তোমার বাবা, তোমার তো ভালোই চাইবো না? আমি শুধু সিদ্ধার্থর সাথেই ভালো থাকবো। অসীমা, কান খুলে শুনে নাও, তোমার বিয়ে আমাদের স্ট্যাটাসের ছেলের সঙ্গেই হবে। আমি বেঁচে থাকতে তোমার বিয়ে সিদ্ধার্থর সঙ্গে কখনো হবে না, কখনো না। তুমিও এই কথাটা ভালো করে শুনে নাও, যদি আমি বিয়ে করি সিদ্ধার্থ কি করব, নয়তো আর কারোর সাথে করব না। তোমার বিয়ে আমাদের স্ট্যাটাসের ছেলের সঙ্গেই হবে। আমি বেঁচে থাকতে তোমার বিয়ে সিদ্ধার্থর সঙ্গে কখনো হবে না, কখনো না। অসীমা, 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 শুনছো? শুনছো? অসীমা, শুনছো? ওপরে এসো।
অসীমা, 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 এটা তুই কি করলি মা? আপনি রেস্ট নিন, খেয়াল রাখবেন ওর। আচ্ছা, এটা তুই কি করলি মা? একটা ছেলের জন্য তুই নিজের জীবনটা দিয়ে দিচ্ছিলি। তুই একবার এটাও ভাবলি না যে মা বাবা তোকে এত ভালোবাসে, তাদের কি হবে? আমি কি করতাম বাবা? আমি ঠিক যেরকম তোমায় আর মাকে ভালোবাসি, সেরকম আমি সিদ্ধার্থকেও ভালোবাসি। বেঁচে থাকতে তো তুমি আমাকে ওর সাথে বিয়ে দেবে না, আর ওকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। অসীমা, সিদ্ধার্থ, এটা কি করেছো তুমি? এই সব কিছু তোমার জন্যই হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোমার কারণে। এ তোমাকে এতটাই ভালোবাসে যে ও তুমিও কি ওকে অতটাই ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল, তুমি ওর জন্য সবকিছু করতে পারো? সবকিছু। ঠিক আছে, আমি তোমাদের বিয়ে দিতে রাজি আছি, কিন্তু তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। কিরকম শর্ত? তোমাকে 3 মাসের মধ্যে 25 লাখ টাকা রোজগার করে দেখাতে হবে। 25 লাখ? হ্যাঁ, 25 লাখ। বাবা, এটা তুমি কি বলছো? এতটা কম সময়ে এতগুলো টাকা সিদ্ধার্থ কোত্থেকে নিয়ে আসবে? ও যদি তোকে পাওয়ার জন্য এইটুকু করতে না পারে, তাহলে আমিও আমার মেয়ের বিয়ে এমন লোকের সঙ্গে দেব না যে ওর বেসিক চাহিদাটা পূরণ করতে পারে না। 3 মাসের মধ্যে 25 লাখ টাকা রোজগার করে দেখাও, নিজে রোজগার করে। কারোর থেকে ধার করবে না, ব্যাংক থেকে লোন করবে না, আর কোনো প্রপার্টিও বেচবে না। যা রোজগার করবে নিজের চেষ্টা রোজগার করবে। যদি তুমি চাও যে তোমাদের দুজনের বিয়ে হোক, তাহলে এই শর্ত তোমায় পূরণ করতেই হবে। $25 লাখ টাকা, তাও 3 মাসে। তোমার বাবা ইচ্ছে করেই শর্ত রেখেছে যাতে না আমি পূরণ করতে পারি। সিদ্ধার্থ, তুমি এত টেনশন করো না, আমি তো আছি। আমরা একসাথে 25 লাখ টাকা জোগাড় করে নেব। কি করে করব? আর যদি চাকরি পেয়েই যাই তাহলে কত টাকা পাবো? আমরা দুজনে কাজ করেও 25 লাখ টাকা জমা করতে পারবো না অসীমা। সিদ্ধার্থ, আমরা বন্ধুদের থেকে নিয়ে নেব, আর বাবা এটা জানতেও পারবে না। আমার বন্ধুরাও আমার মতোই। কোনো না কোনো রাস্তা তো হবে। কোনো রাস্তা নেই অসীমা। আগামী 3 মাসে তুমি কলেজ শেষ করে ফেলবে, আর তার মধ্যে আমি টাকা জোগাড় করতে পারবো না, আর তোমার বিয়ে তোমার বাবা জয়ের সাথে করিয়ে দেবে। আমি এসব কিচ্ছু জানি না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমায় খুব ভালোবাসি, খুব। অসীমা, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে ততটাই ভালোবাসি, কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই। একটা রাস্তা আছে। কি? আমরা পালিয়ে যাই। না সিদ্ধার্থ, আমরা এটা করতে পারি না। আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না। যদি আমরা পালিয়ে যাই না, তাহলে আমার বাবার ইনসাল্ট হবে। আমাদের গ্রামের সব জমি বিক্রি করে দিলেও তাও আমি এত টাকা জোগাড় করতে পারবো না। সিদ্ধার্থ, একটা রাস্তা আছে। কি? কিন্তু সিদ্ধার্থ, তুমি প্রমিস করো যে তুমি রেগে যাবে না আর আমায় সঙ্গ দেবে। হ্যাঁ বলো।
এটা এটা কি অসীমা? তুমি এটার ব্যাপারে আমাকে বলছিলে? শরীর বিক্রি করবে, তুমি এটা ভাবতে পারলে কি করে? আমি এই কাজে তোমাকে সাহায্য করতে পারবো না। সিদ্ধার্থ, এতটা কম সময় এতগুলো টাকা জোগাড় করাটা আর কোনো রাস্তা নেই আমাদের কাছে। দেখো, আমাদের একসাথে থাকার জন্য এই কাজটা করতেই হবে। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার শরীর বেচতে পারবো না অসীমা। সিদ্ধার্থ, আমাদের ভালোবাসাটা মনের, শরীর দিয়ে কিচ্ছু হয় না। তুমি একটু বোঝার চেষ্টা করো অসীমা। আমি সব বুঝতে পারছি, এবারে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। যদি কোনো রাস্তা না থাকে তাহলে হতে হবে না। ভুলে যাবো সবকিছু, শেষ করে দেবো সবকিছু। আচ্ছা, তো তুমি ভাবছো এত সহজে সব শেষ হয়ে যাবে? বলো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? তুমি কি ভাবছো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? না তো সিদ্ধার্থ, আমাদের ভালোবাসার জন্য আমাদের এটা করতেই হবে। হ্যালো অঞ্জলি, দেখতে ভালো তুমি, ফিগারও বেশ ভালো, ইংলিশটাও বেশ ভালো বলো, বেশ অনেক টাকাই পাবে তুমি। আর হ্যাঁ, পেমেন্ট থেকে 20% কাট আমার। অলরাইট, ঠিক আছে। আমি একটা অ্যাড্রেস তোমায় মেসেজ করছি, ওখানে চলে যাবে। অসীমা, আর একবার ভেবে দেখো। এখন আর অন্য কোনো রাস্তা নেই আমাদের কাছে। কি হয়েছে? কিছু না। যখন কিছু হয়নি তাহলে এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? নাও তাড়াতাড়ি জামা কাপড় খোলো। দেখে তো মনে হচ্ছে নতুন। আমি শেখাচ্ছি কিভাবে করতে হয়, দারুণ মজা হবে। ভয় পাওয়ার কি আছে? খুব সুন্দর লাগছে তোমায়। সিদ্ধার্থ, এই নাও তোমার পেমেন্ট। ক্লায়েন্ট খুশি হয়ে বেশি দিয়েছে। আর হ্যাঁ, কালকের জন্য রাতে মেসেজ করব, সেখানে চলে যেও।
ওকে। ঠিক আছে, আমি আসছি, লেট হয়ে যাচ্ছে। এই হলো 5। এই 6, 7 আর 7.5, 1.5 মাসে 7.5 লাখ টাকা। তার মানে 3 মাসে 15 লাখ টাকা হবে। 25 লাখ টাকা তো তাও হবে না। আমি প্রথমেই বলেছিলাম আমরা এত কম সময়ের মধ্যে এত টাকা জোগাড় করতে পারবো না। একটা কাজ করছি, আমি অঞ্জলিকে ফোন করছি, আর ওকে এটা বলি আমার ক্লায়েন্ট যাতে বাড়িয়ে দেয়, আর রেটও যাতে পুরো টাকাটা জমা হয়ে যায়। কি বলছি আর তুমি কি বুঝছো অসীমা? এইভাবে টাকা রোজগার করা যায় না। যদি আমরা এই টাকাটা জোগাড় করেও নিই তাহলে ভালোবাসা কোথাও হারিয়ে যাবে। কি কি বললে তুমি? আমাদের ভালোবাসা আর থাকবে না? সিদ্ধার্থ, আমি এই সব কিছু নিজের জন্য করছি না, আমাদের জন্য করছি, আমাদের ভালোবাসার জন্য করছি। আমি তোমাকে হারাতে চাই না, আর তুমি বলছো যে আমাদের ভালোবাসা হারিয়ে যাবে। অসীমা, আমি তোমাকে এই কথাটা বলতে চাইনি। তো কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো সিদ্ধার্থ। তুমি জানো এটা যে কত রকমের মানুষ আমাকে ছোঁয়, আমাকে জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, জানোয়ারের মতো ব্যবহার করে। আমি বাধ্য হয়ে ওদের সাথে শুই যাতে টাকা জমা করে বাবাকে দিতে পারি, আর বাবা আমাদের বিয়েটা যাতে দিয়ে দেয়। আর আর তুমি বলছো যে আমাদের ভালোবাসা হারিয়ে যাবে। আই এম সরি অসীমা, আমি তোমাকে এই কথাটা বলতে চাইনি। আমি তো শুধু বলতে চাইছিলাম যে তুমি যেটা করছো আমার ভালো লাগে না সেটা। আরে আমি চাই না তুমি এসব করো। সিদ্ধার্থ, এই কাজটা না করলে আমাদের কাছে টাকা কোত্থেকে আসবে? তুমি জব পর্যন্ত পাচ্ছ না, আর এইসব টাকা তো এই কাজ করে এসেছে না? তুমি তোমার বাবাকে বোঝাতে পারো না আমরা পালিয়ে যেতে পারি না? আর অন্য কোনো রাস্তা তো আছেই। আর একটা রাস্তা আছে, যাতে আমাকে আর এসব করতেও হবে না, আর আমাদের টাকাটাও জোগাড় হয়ে যাবে। কি? আই হোপ তুমি ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো। কে বলছো? 15 লাখ টাকা। এতে 25 লাখ টাকা আছে, পুরো 25 লাখ। আমরা পেরেছি সিদ্ধার্থ, আমরা পেরেছি। আমরা বাবার শর্ত পূরণ করে দিয়েছি। এবারে আমাদের বিয়েতে কোনো প্রবলেম হবে না। বাবা ঠিক আমাদের বিয়ে দিয়ে দেবে, আর আমরা একসাথে খুব সুখী হয়ে জীবনটা কাটাতে পারবো। আমরা আজই বাবাকে এই সব টাকা দিয়ে দেব, আর তারপর বাবা আমাদের বিয়েটা দিয়ে দেবে। সিদ্ধার্থ, তুমি ভাবতেও পারবে না আজকে আমি কতটা খুশি। সিদ্ধার্থ, আই লাভ ইউ, আই লাভ ইউ সিদ্ধার্থ। আই লাভ ইউ টু অসীমা। জীবনে যে কোনো কিছু অর্জন করার জন্য দুটো রাস্তা থাকে, ঠিক আর ভুল। ঠিক রাস্তায় চলা মোটেই সহজ নয়,
এই রাস্তায় চললে প্রতি পদে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই সফলতা পাওয়া যায়। আর দ্বিতীয় রাস্তাটা হলো ভুল রাস্তা। ভুল রাস্তায় চলা সহজ, আর এই রাস্তায় চললে মানুষ খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যায়, কিন্তু শেষমেশ তার পরিণাম অবশ্যই খারাপ হয়। অসীমার সঙ্গেও এরকমই কিছু ঘটেছিল। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য ও সব সীমা পেরিয়ে গেছিল। নিজের বাবার শর্ত পূরণ করার জন্য ও কেবল নিজের দেহ বিক্রি করেই থামেনি, সঠিক সময়ে টাকা জোগাড় করার জন্য ও ব্ল্যাকমেল করতে শুরু করেছিল, যার পরিণাম খুবই ভয়ঙ্কর হয়েছিল। অসীমা নিজের বাবার শর্ত অনুযায়ী তাকে 25 লাখ টাকা দিয়ে দিয়েছিল। ও নিজের ভালোবাসাকেও পেয়ে গেছিল, কিন্তু শেষমেশ ও কি পেল? ওকে ওর নিজের প্রাণটাই দিয়ে দিতে হলো। অসীমার বাবার শর্তটা ভুল ছিল, সেটা পূরণ করার জন্য অসীমা যে রাস্তা বেছেছিল সেটাও ভুল ছিল, আর তার পরিণামও খারাপই হলো। অসীমাকে কে কেন খুন করেছিল সেটা এখনো একটা বড় প্রশ্ন ছিল, যার জবাব খোঁজার জন্য পুলিশ তাদের তদন্ত শুরু করে দিয়েছিল। বাড়িতে পার্টি হচ্ছিল, কেউ একজন আসে আর অসীমাকে মার্ডার করে চলে যায়। মানে যে মার্ডার করেছে সে কিন্তু কারুর পরিচিত। আপনারা কাউকে সন্দেহ করেন? আমার সন্দেহ নয়, পুরো বিশ্বাস আছে স্যার। রমেশ আঙ্কেলই মেরেছে অসীমাকে। এইসব কি বলছো তুমি? আমি আমার মেয়েকে কেন মারতে যাব? নিজের ইগোর জন্য। আপনি চাননি আমার আর অসীমার বিয়ে হোক, সেই জন্য আপনি 3 মাসে 25 লাখ টাকা এনে দেওয়ার শর্ত রেখেছিলেন। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি নিজে কানে শুনেছি। এনার বন্ধু এনাকে বলছিলেন যে তোর জায়গায় আমার মেয়ে হলে আমি তাকে প্রাণে মেরে ফেলতাম। যদি তোর জায়গায় আমি থাকতাম না আর আমার মেয়ে এইরকম একটা নোংরা কাজ করতো, তাহলে আমি ওকে প্রাণে মেরে ফেলতাম। তারপর আমি দেখেছিলাম ইনি ঘরের ভেতর গেছিলেন। হ্যাঁ, আমি ঘরের ভেতর গিয়েছিলাম, তবে অসীমাকে মারবার জন্য নয়, ওর কাছে ক্ষমা চাইতে। কিসের জন্য ক্ষমা? আপনি চুপ করে আছেন কেন? আর আপনারা কি লোকাচ্ছেন? আর আপনি কেন বলেছিলেন যদি আপনার মেয়ে হতো তাহলে ওকে আপনি প্রাণে মেরে ফেলতেন? স্যার আসলে ব্যাপারটা হলো যে ওর মেয়ে দেহ ব্যবসায় নেমে গেছিল। আপনি কিভাবে জানলেন? স্যার আমি মেয়েদের ঘরে ডাকতাম স্যার, আর একদিন আমার ঘরে একটা মেয়ে এলো আর ও। কি হলো, চমকে গেলেন কেন? না কিছু না, ব্যাস এমনি। আসুন। দরকার নেই, আজ নয় পরে কখনো। কি হলো? না কিছু না, ব্যাস একটা জরুরি কাজ মনে পড়ে গেল। আমি তোমার পেমেন্টটা অঞ্জলিকে দিয়ে দেব। ঠিক আছে। এই দেখো, আমি রমেশের অফিসে ওর মেয়ের ছবি দেখেছিলাম, সেই জন্যই ওকে চিনতে পারা আমার পক্ষে সম্ভব হয়েছিল। এই নিজ কাজটা ও এনার জন্যই করছিল। ইনি আমাদের কাছে 3 মাসের মধ্যে 25 লাখ টাকা জোগাড় করার শর্ত রেখেছিল, আর আমাদের সামনে কোনো রাস্তা খোলা ছিল না। সেই জন্য অসীমা, সব এনার জন্যই হয়েছে, এনার জন্যই হয়েছে। লজ্জা হওয়া উচিত আপনার। একজন বাবা হয়ে টাকার জন্য নিজের মেয়েকে এই পথে নামিয়েছেন, যার জন্য আপনার মেয়ে এই কাজ করতে বাধ্য হয়। আর তোমার তো ওকে বিয়ে করার কথা ছিল না? তুমি তো সব জানতে, তাও ওকে আটকালে না কেন? স্যার আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম। আমি ওকে বলেওছিলাম আমরা পালিয়ে যাব, পালিয়ে গিয়ে বিয়ে করব, কিন্তু ও আমাকে বলেছিল এতে বাবার সম্মান নষ্ট হবে। ও কারোর খারাপ চাইতো না স্যার, কিন্তু ওর বাবা হয়ে ওর মেয়ের প্রতি অবিচার করলো। আমাকে বিশ্বাস করুন আপনি, আমি আমার মেয়েকে মারিনি, আমি আমার মেয়েকে মারিনি। দেখুন, কেঁদে কোনো লাভ হবে না। এখন এই সিচুয়েশনটা আপনার এগেইনস্টে। সিং,
এনাকে নিয়ে চলো। স্যার আমি আমার মেয়েকে মারিনি স্যার, ও মারেনি। বিশ্বাস করুন আমি আমার মেয়েকে খুন করিনি স্যার। স্যার, স্যার, আমরা অসীমা আর তার বাড়ির লোকের কল ডিটেলস বের করেছি। এই দেখুন স্যার, বিগত কিছুদিন ধরে অসীমা এই নাম্বারে সব সময় কথা বলছিল। এই নাম্বার অঞ্জলির, যে মেয়ে সাপ্লাই করার কাজ করে। আর স্যার, অসীমাকেও এই ম্যানেজ করত। এই দেখুন স্যার, অসীমা ছাড়াও অঞ্জলি এই নাম্বারে যোগাযোগ রাখছিল। আর যখন আমরা খোঁজ করলাম তখন অবাক করা একটা খবর সামনে এলো। কি? তুলে নিয়ে এসো ওকে। এই মার্ডারের আসল অপরাধী ইনি। ওকে স্যার। চল, সব কিছু খুলে বল। স্যার আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, বেশি চালাক হওয়ার চেষ্টা করিস না তুই। যখন অসীমার মার্ডার হয়েছিল সেই সময় তুই অঞ্জলির সাথে কথা বলছিলিস। অঞ্জলি আমাদের সবকিছু জানিয়েছে। এবার তুই কি আমাদের বলবি নাকি আমাদের মতো করে কথাবার করে নেব? হ্যালো, হ্যালো সিদ্ধার্থ, অসীমা কোথায়? আমি ওকে কখন থেকে ফোনে ট্রাই করছি, ওর ফোনই লাগছে না, তাই তোমাকে কল করতে হলো। কেন, কি হয়েছে? অসীমার জন্য একটা ভালো অফার এসেছে। আরে একজন এনআরআই পার্টি, ওনাদের তো অসীমাকে বেশ পছন্দ হয়েছে। যা চাইবে তাই দিতে ওরা রাজি আছে। তুমি তাড়াতাড়ি অসীমার সঙ্গে কথা বলাও, ওকে এক্ষুনি আসতে হবে। আজ তো বাড়িতে পার্টি হচ্ছে। পার্টি হচ্ছে হোক, ও বরং একটু লেটে যাবে। আর কি, তুমি আমার কথা বলাও ওর সঙ্গে তাড়াতাড়ি। আরে এরকম সুযোগ বারবার আসে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি ধরে থাকুন, আমি কথা বলাচ্ছি ওর সাথে। অসীমা, আরে সিদ্ধার্থ, অসীমা, অঞ্জলির ফোন। ও কোনো ক্লায়েন্টের জন্য তোমার সাথে কথা বলতে চায়। আমি আর ওর সাথে কথা বলতে চাই না। বাবার শর্ত পূরণ হয়ে গেছে, সিদ্ধার্থ আমাদের বিয়েও হয়ে গেছে। যখন এসব কাজ আর করবোই না তখন কথা বলবো কেন? অসীমা খুব বড় পার্টি, অনেক টাকা দেবে বলেছে। এসব এসব তুমি কি বলছো সিদ্ধার্থ? এসব আমি তোমার জন্য করেছি, টাকার জন্য নয়। হ্যাঁ, তো তুমি এটা আমার জন্যই করবে। আমি তো জানি তুমি বিয়ের পরেও এই কাজটা করবে, আমার কোনো প্রবলেম নেই এতে। আর তোমার বাবা একদম ঠিক বলেন, লাইফে টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট। আর যখন এত সহজে টাকা আসছে তাহলে প্রবলেম কোথায় অসীমা? আমার টাকার কোনো প্রয়োজন নেই। অসীমা, কিন্তু আমার তো দরকার না। ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, বিজনেস শুরু করব, এগুলোর জন্য টাকা তো চাই। আর এগুলো টাকা ছাড়া তো কেনা যাবে না। ফটাফট অঞ্জলির সাথে কথা বলো, তাড়াতাড়ি পার্টি শেষ করে বেরিয়ে পড়ি। চলো, আমি তোমাকে ড্রপ করে দেবো। সিদ্ধার্থ, আজ আমাদের ফুল সজ্জা, আর তুমি তুমি আমায় অন্য কারোর সাথে রাত কাটানোর কথা বলছো। তা তোমার কি অন্য পুরুষের সাথে এই প্রথম রাত কাটানো নাকি? কে জানে তুমি কার না কার সাথে ফুল সজ্জা করে এসেছো। তোমার একটু খারাপ লাগছে না এই কথাগুলো বলতে আমায়? এই সব তোমার জন্য করেছি। এখন আমার এটা মনে হচ্ছে যদি যদি এসব আমি না করতাম। তোমাকে তো সেটাই করতে হবে যেটা আমি বলবো। যদি আমি তোমাকে ছেড়ে দিই তাহলে কে বিয়ে করবে তোমাকে? আর কোন ধরনের ভালোবাসা? যারা ধান্দা করে তাদের কেউ ভালোবাসে না। সিদ্ধার্থ, ভালো হলো এই রূপটা এখন দেখে নিলাম। আমি এখনই তোমার সাথে এই বিয়েটা ভেঙে দিচ্ছি, আর নিচে গিয়ে তোমার এই রূপটা সবাইকে বলে দিচ্ছি। অসীমা, কোথাও যাচ্ছ না তুমি? ছাড়ো আমায়, ছাড়ো। কে এরকম মেয়ের সাথে বিয়ে করবে যে যে ধান্দা করে? আমার মনে হয়েছিল বিয়ে হয়ে গেলে আমি ফেঁসে যাব। আমি ভাবলাম যে ও যদি এটা করতে থাকে তাহলে টাকা আসবে, কিন্তু তার জন্য ও না বলে দেয়। সেজন্য রাগের মাথায় আমি ওকে মেরে ফেলেছি।
এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি দোষটা রমেশ আঙ্কেলের ঘাড়ে দিই। একটা মেয়ের কাছে তার সম্মানের থেকে বড় আর কিচ্ছু হয় না। তোর জন্য ও এত নিচে নামতে বাধ্য হয়েছে, তুই ওর সাথে এমনটা করেছিস, আর তোকে তো ভগবানও ক্ষমা করবে না। অসীমা লাভ ম্যারেজ করতে চেয়েছিল, যাতে কোনো অন্যায় নেই, কিন্তু ওর বাবা রমেশ নিজের জেদের কারণে দুজনের বিয়ের বিরুদ্ধে ছিল, আর তাই সে 25 লাখ টাকার শর্ত রেখেছিল, আর যেটা পূরণ করার জন্য অসীমাও একটা ভুল রাস্তা বেছে নিল। সিদ্ধার্থ অসীমাকে ভালোবাসত, কিন্তু অসীমা দেহ ব্যবসা শুরু করার পরেই ওর ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকলো, আর লোভ বেড়ে যেতে থাকলো, যে কারণে ওর ভালোবাসাই ওকে মেরে ফেলল। যে ভালোবাসার জন্য অসীমা এত কিছু করল, শেষ পর্যন্ত সে তার কিছুই পেল না। সিদ্ধার্থকে অসীমার হত্যার অপরাধে আইপিসির ধারা 307 অনুযায়ী শাস্তি দেওয়া হলো। অসীমার এই গল্প আমাদের সবাইকে এটাই শেখায়, জীবনে কিছু পেতে হলে সঠিক রাস্তায় বেছে নেওয়া উচিত, নয়তো তার পরিণাম সাংঘাতিক হতে পারে। এর সঙ্গেই আমি গিরিশ সেন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।